একদম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ কৃষি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, আপনারা তো আমাকে ফোন দিয়ে একদম জ্বালায় শেষ করে ফেলতেছেন শুধুমাত্র গাড়ি ভাড়া বলে। তো আপনাদের অনুরোধে চলে আসলাম আজকে গাড়ি কোথায় কেমন ভাড়া পড়ে সেই একটা ভিডিওর মাধ্যমে দাম দর জানানোর জন্য, এবং নাম্বার দিয়ে রাখবো কীভাবে আপনারা গাড়ি সংগ্রহ করতে পারবেন, কোন গাড়ি কোথায় কত ভাড়া পড়তেছে। তারপরেও যদি কোনো কারো অ্যাড্রেস মিস যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সেই জায়গার ভাড়া নিয়ে আমরা আমাদের এজেন্সির লোকদের সঙ্গে কথা বলবো, যারা আছে আমাদের আঙ্কেল, চাচা, মামা যারা আছে গাড়ি বিষয় নিয়ে যারা কাজ করে, তাদের থেকে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো চলুন কথা না বলে সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে যাই। যে কয়টা জায়গার নাম মনে আছে সেই কয়টা জায়গার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যা বাদ থাকবে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আপনাদের সেই জায়গার আমরা ভাড়া নিব। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের দর্শক তো চাই বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়াগুলো একটু জানতে চায়। আমরা তো সবসময় ব্যস্ত থাকি, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো আমরা জানাইতে পারি না। আপনাদের সঙ্গে তো যোগাযোগ করলে আপনারা দেখে একটা আমাদের সব গাড়ি তো আপনারাই দেন, যত বাইরে পার্টি আসে। তো আজকে গাড়ির বিষয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম আপনার সাথে, যে আমাদের বাংলাদেশে জয়পুর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গাড়ি যায়, কোন জায়গাতে কত ফিট গাড়ির কেমন ভাড়া, আপনি একটু সময় দেবেন? জি অবশ্যই। আচ্ছা, আমাদের একটু প্রথমে শুরু করবো আমরা কোন দিক থেকে, জয়পুর থেকে এবং পাঁচবিবি থেকে যদি ঢাকাতে কোনো গাড়ি যায়, একটা ছোট নর্মাল পিক আপে কেমন ভাড়া পড়বে? 17 ফিট গাড়ি, ঢাকা 10টা 12টা গরু, হ্যাঁ ভাড়া পড়বে 17-18 হাজার ঢাকা বর্তমান কুরবানির সিজনে। আর নর্মাল সিজনে দুটোই আলোচনা করে দেন। ভাড়া যায় 14-15 পর্যন্ত ভাড়া পড়বে, যেটাতে মোটামুটি 10টা 12টা 17 গরু ধরবে। 10টা 12টা গরু ইজি যাবে, বড়। আচ্ছা, ইজি গরু যাবে। আর যদি একেবারে এই যে ছোট ছোট যে পিক আপগুলো হয় 6 ফিট 7 ফিট 8 ফিটের যে পিক আপ ছোট, এগুলাতে কেমন ভাড়া পড়বে? এগুলাতে যদি হাই কোয়ালিটির গরু হয় তাহলে হয়তো 4টা যাবে, আর ছোট ছোট বাছুর হলে তো 8টা 10টা যায়। 8টা 10টা যাবে। তো সেই ক্ষেত্রে কেমন ভাড়া পড়বে? ঢাকার ভিতরে ভাড়া পড়বে পিক আপগুলো পড়বে 9,000 10,000। 9,000 10,000। আচ্ছা, কুমিল্লাতে গেলে ওই একই সাইজের পিক আপ কত ভাড়া পড়বে? কুমিল্লাতে গেলে ভাড়া পড়বে 14,000 15,000। তোর প্রত্যেকটা সিজন ভেদে দাম কম বেশি হয়। জি জি। কুরবানিতে একটা দাম হয়, একটা ডাল সিজনে একটা, ডাল সিজনে একটা, মানে ঢালের যখন কোনো চাপ থাকে না নর্মাল বাজারে, সেই সময় একটা দাম দর হয়। আচ্ছা, যদি আমরা দেখি কুমিল্লার দিকে কোনো গাড়ি যায়, বড় গাড়ি যেগুলোতে আপনার বড় বড় বলদ যদি নেওয়া যায়, মানে 21 ফিট 22 ফিট সবচেয়ে বড় যে গাড়িগুলো, সেটা কেমন ভাড়া পড়বে? বর্তমান এখন কুরবানির মার্কেটে কুমিল্লার ভাড়া পড়তেছে 40। কুমিল্লার ভাড়া বলতেছে 40, দিলাম 40,000। নর্মাল বাজারে 40-38। হ্যাঁ, নর্মাল বাজারে নর্মালে গেলে 20-22 হাজার টাকা। এটা দর্শক আপনারা দুইটাই দিচ্ছে, যেহেতু কুরবানির সময় আমরা ভিডিওটা করতেছি, জানি না কবে পাবলিক করতে পারবো, তবে চেষ্টা করবো তাড়াতাড়ি করার। এটা হলো কুরবানি এবং নর্মাল যে সময়, দুই সময়ের ভাড়া। আর কুমিল্লাতে যদি আপনার ছোট গাড়ি যায়, যেটা আমি প্রথমে বললাম 6 ফিট 7 ফিটের যে পিক আপগুলো বাছুর যেগুলো নিয়ে যায়, সেগুলো কেমন ভাড়া পড়বে? এগুলা পড়বে কুমিল্লাতে ওই 12-13। আর আপনার নাম্বার যে স্ক্রিনে যেটা দিয়ে রাখবো সেটাতে যোগাযোগ করলে তো হচ্ছে 01714 হ্যাঁ 751013। আচ্ছা, সবকটা নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে রাখবো। আমাকে একটু বলবেন যে নোয়াখালীতে যদি এরকম বড় গাড়ি, যেগুলো আমি বললেন যে বলদ নিয়ে যাওয়ার জন্য 22 ফিট গাড়ি, নোয়াখালীতে কেমন ভাড়া পড়তেছে কুরবানি সিজনে? বর্তমান যাচ্ছে ওই একই মার্কেট, কুমিল্লা, চিটাগাং, নোয়াখালী 40, 38, 42। আচ্ছা, নরসিংদীর দিকে আর নরসিংদী যাবে কত? 25-26 হাজার নরসিংদী চলে যাবে। আর নর্মাল বাজারে কেমন যাবে? নর্মাল বাজারে 20,000, 20-22 বড় গাড়ি পাওয়া যাবে। আচ্ছা, 07 গাড়ির ফিট কত ফিটের? এটা 07 গাড়িগুলো যেটা বলে গাড়ি আছে হচ্ছে 20 ফিট, 21 ফিট, 22 ফিট খুব কম থাকে, কিন্তু 21 ফিটটাই বেশি। 21 ফিটই বেশি। আর ছোটোর দিকে পিক আপগুলো কয় ফিটের হয় মামা? পিক আপ সর্বনিম্ন ছোট পিক আপ 7 ফিট, 10 ফিট, 12 ফিট। আচ্ছা, এগুলো হলো পিক আপ। সেলুনিয়া। আমাদের একটু জানাবেন যে আপনার তো অনেক গাড়িতে অনেক জায়গাতে যায়, একটু আমার তো মনে পড়তেছে না, যদিও দর্শক আপনাদের একটু রিকোয়েস্ট করি, আপনার এলাকার নাম যদি মিস যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওটা আপনার এলাকায় ভাড়া নিয়ে আমরা কথা বলবো। আপনি একটু বলেন তো কোন কোন জায়গাতে গাড়িগুলো যায় আপনাদের? আমাদের গাড়ি আমরা পাঁচবিবি থেকে পাঠাচ্ছি কুমিল্লা, চৌমনি, মতি ক্যান্টনমেন্ট, আচ্ছা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সেনবাগ। সিলেটের দিকে কেমন ভাড়া পড়বে মামা? সিলেট হবিগঞ্জ, সিলেট সদর, তারপরে আপনার বড় লেখার ভাড়া যাচ্ছে বর্তমান 36-37। বড় গাড়ি নর্মাল বাজারে কত পড়বে? আর নর্মাল বাজারে সিলেট যাবে 24-25 ফিট। যদি এগুলো বাছুর নেয় তাহলে প্রায় 20-25টা বাছুর, 30টা বাছুর নেওয়া যাবে, 26টা বাছুর যাবে। আর বড় গরু নিলে বর্তমানে 20টা নিলে 20-22টা বড় গরু যাবে। কুরবানির বাজার অনুযায়ী এটা পার্থক্য হবে ইনশাআল্লাহ দাম ধরে। আর নর্মাল বাজারে বলেন কত? নর্মাল বাজারে 25-26 হলেই যাবে। আর
জায়গা কোথায় আছে, আরো জায়গা অনেকে জায়গাতে তো যায়, বর্তমানে এই নাম যেমন মনে আজকে পড়ছে না। ভাড়া দিলাম হাটহাজারি, হাটহাজারি, তারপরে আপনার বিবির হাট, আচ্ছা তারপরে আপনার রাউজান, Okay. এগুলা ভাড়া দিলাম আজকে 43, বড় গাড়ি, 44। সব বড় গাড়ি, হ্যাঁ, সব বড় বড় গাড়ি। আর এই জায়গাগুলোতে যদি কেউ ছোট গাড়ি নিতে যায়, 6 ফিট 7 ফিটের পিক আপ গুলো নিতে তাহলে চায়, ভাড়া অর্ধেকে আসবে। অর্ধেক আসবে। আর যদি 16-17 ফিট নেয়, যদি 15টা গরু হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওনাদের 17 ফিট গাড়ি দিলেই মনে করো যে ভাড়া পড়বে 27-28। 27-28 টাকা হলে ভাড়া যাবে না। আমাদের এই যে পদ্মা, ভাঙা, মাওয়ার এই সাইডে ভাড়া কেমন পড়ে, যে এখানে বাসন নেওয়ার জন্য? পিক আপ হলে যাবে 10,000। 10,000-এ জ্যাক গাড়ি 12 ফিট নিলে যাবে হলো 14,000। 14,000, আর যদি 17 ফিট গাড়ি নেয় তাহলে ভাড়া পড়বে 15-16। 15-16,000। স্ক্রিনে তো নাম্বার তো দিয়ে রাখবো, কার্ডের নাম্বারও দিয়ে রাখবো, সবকিছু দেখে যোগাযোগ করে নিবে। গাড়ি তো সব প্রকার একবারে আপনাদের এই যে ভাড়াগুলো বললেন, যে কোনো মাপের গাড়ি আমরা দিয়ে থাকি। যে ভাড়াগুলো বললেন এগুলো তো রাস্তার খরচ কার? রাস্তা খরচ সহ সব আমাদের, সব আপনাদের। শুধু ব্যাপারীরা আসবে, গরু কিনবে, এখানে খ্যার কিনবে, হ্যাঁ, খ্যাট তো খ্যার অবশ্যই, কিনে ওনারা গরু লোড করে নিয়ে যাবে এখান থেকে। এভরিথিং রাস্তা যাওয়া পৌঁছা পর্যন্ত যা খরচ সব আমাদের, সব আপনাদের। ভাড়ার এবং ভিতরে। যে জায়গাগুলোর নাম আমাদের বাদ পড়ছে, ধরেন আমরা ভুলে গেছি, অনেক জায়গা থেকে আছে, সব জায়গার নাম তো মনে থাকে মানে না। আমরা অল বাংলাদেশ ডেলিভারি দিই। হ্যাঁ, যাদের লাগবে তারা তো যোগাযোগ করলে পাবে, অবশ্যই, অবশ্যই। সরাসরি ফোন তো রিসিভ করবে। জি, জি। 24 ঘন্টা ফোন খোলা থাকে দর্শক। আর আমাদের আশপাশের মধ্যে যদি বলি, রাজশাহীতে ছোট একটা পিক আপ কত ভাড়া পড়বে? রাজশাহীতে 5,000, 5,000। বগুড়াতে 2-3,000, 3,000, 3,000 হলে যাবে না? সিরাজগঞ্জ হলে 4,000। 4,000। আপনার ঢাকার ওই পাশে নরসিংদীর কথা বললাম, আপনার কুমিল্লার কথা বললাম। হ্যাঁ। আর কোথায় কোথায় গরু যাতে? কক্সবাজার দিকে একটু বলেন দেখি কেমন? কক্সবাজার আমি গতকালকে লোড দিলাম। গতকাল গেছে কক্সবাজার উখিয়া লোড দিলাম, ওকিয়াতে 56,000। ওটা বড় গাড়ি। হ্যাঁ, বড়। কুরবানি সিজনে 56,000। 56,000। নরমালি কত পড়বে? নর্মালি মার্কেটে যাবে 35, 35, 37। 37। আচ্ছা, আমরা যদি 7 ফিট 8 ফিটের পিক আপ নিতে চাই সেক্ষেত্রে কেমন পড়বে? তাহলে 20-22। 20-22 হাজার টাকা। তবে বড়তে মানে পর্তা আছে, বড় গাড়িতে পর্তায় পড়ে। তো দর্শক, যাদের গাড়ির বিষয়ে মন্তব্য ছিল তাদের জন্য কিন্তু ভিডিওটা দিয়ে রাখলাম। নাম্বারটা আবার একটু বলেন তো মামা। 01714 01714 75 75 10 10 13। 13, এই নাম্বার 13। আচ্ছা, এই হলো আমাদের ট্রাকের নাম্বার। এখানে এই যে চঞ্চল মামার নাম্বারটা দিয়ে রাখলাম, যাদের লাগবে তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। 01962794012। তারপরও আমরা কার্ডের ছবিটা দিয়ে রাখবো দর্শক, যারা বিশেষ করে গাড়ি নেবেন বলেন, সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনাদের এলাকার নাম যদি মিস হয়ে যায় অবশ্যই কমেন্ট করে যাবেন, পরবর্তীতে আমরা আপনাদের এলাকার নাম সহ ভিডিওটা করার চেষ্টা করবো। সকলের কাছে অনুরোধ রইল, যার যার এলাকার নামটা মিস গেছে তারা অবশ্যই জানাই দেবেন। দর্শক, আপনারা মোটামুটি 7 মিনিট প্লাস সময় ধরে আপনারা বিভিন্ন গাড়ির ভাড়া সম্পর্কে জানলেন, বিভিন্ন জায়গা থেকে কেমন দামে ভাড়াগুলো যাচ্ছে সেই সম্পর্কে আপনারা কিন্তু অলরেডি অবগত হয়েছেন। তো আমি আশা করতেছি, আপনাদের কাছে অনুরোধ রাখতেছি, আপনি যে অঞ্চল থেকে ভিডিওটা দেখতেছেন বা আপনার যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনার জায়গার নামটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আমরা আবারও একটা পরিবহনের উপর ভিডিও বানাবো এবং অবশ্যই সেই ভিডিওতে আপনার এলাকায় কোন গাড়ি কেমন ভাড়া, কিভাবে আপনারা ভাড়া করতে পারবেন, সম্পূর্ণ তথ্যটুকু থাকবে। তো অবশ্যই অনুরোধ করতেছি, আপনার অবস্থানটা বা আপনার এলাকার নামটা কমেন্ট করে জানাই যাবেন। পরবর্তী ভিডিও মেক করার জন্য অবশ্যই আমাদের সুবিধা হবে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।